গত ১ জুন রাশিয়ার ভূখণ্ডে এ যাবৎকালের সবচেয়ে দুঃসাহসিক অভিযান পরিচালনা করেছে ইউক্রেন। রাশিয়ার ভেতরে ঢুকে ড্রোন হামলা চালিয়ে তাদের ৪০টির বেশি বোমারু বিমান ধ্বংস করেছে বলে দাবি করেছে তারা। বলা হচ্ছে এতে ৭০০ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার এই ব্যর্থতা পুরো পশ্চিমা সামরিক স্ট্যাবলিশমেন্টকেই ভাবাচ্ছে। অবশ্য রাশিয়া ইউক্রেন সংঘাতে রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা শুরু থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে। এই প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম উন্নত বলে বিবেচিত। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং যুদ্ধবিমান সহ বিভিন্ন হুমকি মোকাবেলার জন্য এটি ডিজাইন করা হয়েছে। রাশিয়া তার আকাশ সীমা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষিত রাখতে S-400 ব্যাপকভাবে মোতায়েন করেছে। তবে ইউক্রেন কৌশল এবং পশ্চিমা সরবরাহকৃত অস্ত্রের বিরুদ্ধে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। ইউক্রেন যুদ্ধে বেশ কয়েকটি ঘটনায় S-400 এর দুর্বলতা প্রকাশ পেয়েছে, বিশেষ করে যখন ইউক্রেনের ক্রমবর্ধমান অস্ত্রাগার, বিশেষ করে মার্কিন সরবরাহকৃত ATACMS ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মুখোমুখি হয়। তাদের এই রুশ প্রতিরক্ষা ব্যবস্থা খুব একটা কাজে দেয় না। ATACMS বলতে বোঝায় আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম। এটি ভূমি থেকে ভূমিতে ক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র। এই সুপারসনিক বা শব্দের চেয়ে বেশি গতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ৩০০ কিলোমিটার দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইউক্রেনীয় বাহিনী এরই মধ্যে একাধিক S-400 সিস্টেম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করেছে। ২০২৪ সালের নভেম্বরে ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলে একটি S-400 রাডারে আঘাত হানতে ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। ওই সময় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করেছে ৫টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ২টি লক্ষ্যে আঘাত হানে, রাডার ক্ষতিগ্রস্ত হয় এবং হতাহতের ঘটনা ঘটে। ২০২৫ সালের জানুয়ারিতে আরেকটি হামলায় বেলগোরোদে একটি 92N6 কন্ট্রোল রাডার বিকল হয়ে যায়। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য একটি গুরুত্বপূর্ণ সরঞ্জাম এটি। এর আগে ২০২৪ সালের জুনে ইউক্রেন ৫৯টি রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার দাবি করে, যার মধ্যে ৪টি S-400 লঞ্চার ছিল ক্রিমিয়াতে। এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে S-400 মার্কিন নির্মিত ATACMS ক্ষেপণাস্ত্র বিশেষ করে কয়েক দশক আগে তৈরি পুরনো ব্লক 1 সংস্করণ প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। অবশ্য একটি ঘটনায় একটি রুশ S-400 ইউনিট ৬টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ধেয়ে আসা ATACMS ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যচ্যুত করেছিল। ফলে ক্ষেপণাস্ত্রগুলো বোমবলেট ছেড়ে ইউনিটটি ধ্বংস করে দেয়। এতে বোঝা যায় দ্রুত গতির নিচ দিয়ে উঠতে সক্ষম বা ক্লাস্টার অস্ত্র সজ্জিত ক্ষেপণাস্ত্র মোকাবেলায় S-400 এর সীমাবদ্ধতা রয়েছে। S-400 ইউক্রেনের গুচ্ছ ড্রোন এবং পশ্চিমা সরবরাহকৃত ক্রুজ ক্ষেপণাস্ত্র যেমন স্টর্ম শ্যাডোর বিরুদ্ধেও যথেষ্ট কার্যকর নয়। ইউক্রেনের সবচেয়ে সাফল্য নিঃসন্দেহে S-400 এর খ্যাতির ক্ষতি করেছে। ইউক্রেনের একজন সাবেক নৌ কর্মকর্তা ২০২৩ সালে মন্তব্য করেছিলেন, হামলা প্রতিরোধে সিস্টেমের ব্যর্থতা মস্কোভা ক্রুজার ডুবে যাওয়ার মতোই তাৎপর্যপূর্ণ। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি S-400 বা যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়টের মতো উন্নত সিস্টেমগুলোও অভ্রান্ত নয়। কোনো সিস্টেমকেই শতভাগ হুমকি প্রতিহত করতে পারে না, বিশেষ করে আক্রমণগুলো যখন হয় বিচিত্র। S-400 এর কিছু ব্যর্থতা কিন্তু এর সামগ্রিক অকার্যকারিতা বোঝায় না। এই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে ইউক্রেনের ঘাম ছুটেছে। তবে এটি নির্মাণ ও রক্ষণাবেক্ষণের উচ্চ খরচ এবং কৌশলগত প্রতিরক্ষার জন্য এটির ওপরেই রাশিয়ার নির্ভরশীলতা সামগ্রিক ক্ষতি বাড়িয়েই তোলে। এছাড়া গত ১ জুন যে কৌশলে ড্রোন হামলা হয়েছে সেখানে এই প্রতিরক্ষা ব্যবস্থার কিছুই করার ছিল না বলেই সমরবিদদের বিশ্বাস।